10 থেকে 12,000 মানুষের আয়োজন করা হয়েছে এই কুলখানি অনুষ্ঠানে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গাতে। সন্ধ্যা 6টা থেকে চুয়াডাঙ্গার শহরের শাহিদ গার্ডেনে এই দোয়া মাহফিল এবং কুলখানির আয়োজন করা হয়েছে। শাহিদ প্যালেস হোটেলের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং আমরা দেখছিলাম যে সন্ধ্যা থেকেই আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কুলখানি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং যে তবারকের ব্যবস্থা করা হয়েছে সেই তবারকও কিন্তু আসলে তারা খাওয়া দাওয়া করছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে 10 থেকে 12,000 মানুষের আয়োজন করা হয়েছে এই কুলখানি অনুষ্ঠানে এবং এখনো পর্যন্ত কিন্তু আসলে ধাপে ধাপে লোকজন আসছেন এবং তারা তবারক গ্রহণ করছেন। এর সাথে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার যেই মৃত্যুর পরে আত্মার মাগফিরাত কামনা এবং কুলখানির যে আয়োজন, এটি আসলে চুয়াডাঙ্গাতে এখনো পর্যন্ত সর্ববৃহৎ আয়োজন বলে আসলে আয়োজকরা দাবি করছেন এবং বলছেন যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুধুমাত্র দল নয়, অর্থাৎ দলীয় মতাদর্শের বাইরে যেও দল মত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। ব্যবসায়ী শ্রেণী পেশার মানুষ এসেছেন, সুশীল সমাজের লোকজন এসেছেন এবং দলীয় লোকজন এসেছেন। সব মিলে আসলে এই যে দলীয় মত এবং মতাদর্শের বাইরে যে লোকজনগুলো এসেছেন তারা কিন্তু আসলে বলছিলেন যে এই ধরনের আয়োজন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবারই এবং চুয়াডাঙ্গার মতো জায়গায় এবারই কিন্তু প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। আয়োজন করেছেন যে শাহিদ প্যালেস এবং শাহিদ গ্রুপের যিনি চেয়ারম্যান আছেন তিনি। আমরা একটু আয়োজক কমিটির যিনি আয়োজন করেছেন সেই আয়োজকের সাথে একটু কথা বলতে চাই। ম্যাডামের জন্য দোয়া মাহফিল এবং কুলখানির আয়োজন করেছি এবং আপনারা দেখেছেন যে অনেক মানুষ এসেছে এবং খুব সুশৃঙ্খল ভাবে আমরা দোয়া পরিচালনা করেছি। ওনার জন্য চুয়াডাঙ্গাবাসী সবাই দোয়া করেছেন এবং আমাদের যে কুলখানির যে অনুষ্ঠান তবারক খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলবে রাত 10টা-11টা পর্যন্ত। আমরা ওপেন চুয়াডাঙ্গাবাসীকে মুখে মুখে দাওয়াত দিয়েছি যে ম্যাডামের কুলখানিতে আপনারা সবাই শরিক হবেন। আমরা চুয়াডাঙ্গাবাসীর ভালোবাসাতে, চুয়াডাঙ্গাবাসী যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন এই জন্য চুয়াডাঙ্গাবাসীকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং আপনারা সবাই দোয়া করবেন রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ম্যাডাম খালেদা জিয়াকে বেহেশতের উচ্চ মাকানে ওনাকে অধিষ্ঠিত করে এবং ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন জায়গা করে দেয়। এটাই আমাদের চুয়াডাঙ্গাবাসীর চাহিদা। শুধু আমরা দেখছিলাম যে দলীয় লোকজনের বাইরেও কিন্তু নানা শ্রেণী পেশার অংশ নিয়েছে এবং এখনো পর্যন্ত আয়োজন চলছে এবং চলবে রাত অবধি এবং সারা জেলার মানুষ আসলে এখানে আসছেন এবং তবারক গ্রহণ করছেন।